الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে আমার সঙ্গে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি আপনার আমলনামায় জমা হচ্ছে। এই পৃথিবীর কোনো কিতাব পড়লে এই সওয়াব পাওয়া যাবে এর কোনো গ্যারান্টি নাই। আপনি যখন কোরআন পড়েন তখন গাশিয়াত আলাইহিমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখে। আপনার উপরে আল্লাহর খাস রহমত সাকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। অতএব এই কোরআন যখন আমরা তিলাওয়াত করব, কেউ ওঠা বসা করব না, একটি মানুষও উঠবেন না। এটা কোরআনের সাথে প্রকারান্তরে একটি খারাপ আচরণ, বেয়াদবি করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এ প্রসঙ্গে আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমার কোরআনের কথার প্রতি মনোযোগী হয় না, আমি তাদের জন্য শয়তানকে সাথী বানাই দিই। কোরআনের কথার প্রতি যারা মনোযোগী হয় না, তাদের সাথী হইছে কে? ফাহুয়া লাহু করিন। এবং শয়তান তাকে চালায়। শয়তান চালায় হেদায়েতের পথে না গুমরার পথে। এজন্য আল্লাহ বলছেন ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি, এই শয়তান আমার পথ থেকে তাকে গোমরা করে দেয়। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর বান্দা মনে করতে থাকে আমি তো হেদায়েতের উপরেই আছি। অতএব যারা কোরআনের সাথে নাই, কোরআন ভিত্তিক জীবন গঠনে অভ্যস্ত হলো না, কোরআন জানলো না, কোরআন মানলো না, কোরআন পড়লো না, কোরআন ধরলো না, এই মানুষগুলো যদি মনে করে আমি হেদায়েতের উপরে আছি, এই চিন্তাটা তার মাথার ভিতর ঢুকিয়ে দিয়েছে যে তার নাম কি? শয়তান। অতএব এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে চাই। কেউ শয়তানের তালে পড়বেন না। বাহিরে যারা আছেন বরং ভেতরে আরো আসার চেষ্টা করুন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআনের আয়াত উচ্চারিত হয় আর সে কোরআন না শুনে অন্যদিকে ঘাড় ফিরিয়ে চলে যায়। একে আল্লাহ কি মোমেন বলছেন না জালেম বলছেন? জোরে বলেন। আসলেন কোরআন শুনতে, জালেম হয়ে বাড়িতে যাবেন না প্লিজ। শুধু তাই না, যারা কোরআনকে এভাবে তুচ্ছ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন এই কোরআন তার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা করবে। ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা হলো তোমার সেই বান্দা যার সামনে আমাকে তিলাওয়াত করা হতো, তাকে ডাকা হতো আমার দিকে, সে চলে যেত মানব রচিত মতবাদের দিকে। তাকে ডাকা হতো কোরআন শ্রবণ করার জন্য, সে গান শুনতে মজা পাইত। তাকে ডাকা হতো কোরআনের আন্দোলনের দিকে, সে তাগুতের আন্দোলনে লিপ্ত হয়ে যেত। তাকে ডাকা হতো ইসলামের দিকে, সে কুফরির দিকে ধাবিত হতো। আজকে আমি তোমার কাছে এই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করলাম, তুমি আজকে বিচার ফয়সালা করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, আজকে আমরা তাই কোরআন শুনতে এসেছি। কোরআন শোনার ক্ষেত্রে দুইটা আদব
আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনের বাণী তিলাওয়াত করে পড়ে শোনানো হয়, তখন তোমরা দুইটা কাজ করবে। ফাস্তামিউ লাহু, মন দিয়ে এই কোরআন শোনার জন্য নিজেকে প্রস্তুত করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে বলেন? মন দিয়ে। আর মন দিয়ে শোনার ক্ষেত্রে বাধা হইল মুখের কথা। নিজেরা কথাবার্তা বলতে থাকে, ফলে মন দিয়ে শোনা হয় না। এজন্য আল্লাহ বলছেন ওয়ানসিতু, এবং চুপ থাকবা। তাই মন দিয়ে শুনবা, চুপ থেকে গভীর মনোযোগ দিবে কোরআন শোনার দিকে। যদি এই দুইটা কাজ করো বান্দা, আমি তোকে খালি বাড়িতে ফিরাবো না, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাকে আমার রহমত দিয়ে ধন্য করে বাড়িতে ফিরাই দেব। আসুন আমরা আল্লাহ তাআলার সেই কোরআন শোনার জন্য সকলে মানসিকভাবে প্রস্তুত কিনা? সবাই রেডি? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন প্রিয় হাবিব, আপনি শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহুম্মা মহব্বতে নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফোটেনি কো আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা حسنت جميع خصاله বাংলাদেশের স্বনামধন্য জনপদ, হাজারো আলেম, মসজিদ, মাদ্রাসা, সর্বোপরি পীর মাশায়েখ এবং দ্বীনের মুবাল্লিগদের পদধূলিতে মুগ্ধ এই ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় কালিয়ারা ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত 2 যুগ পূর্তি তথা 24তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালিয়ারা মসজিদ ময়দানে আয়োজিত। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আড়াইবাড়ি দরবারের সম্মানিত পীর আলিমে দ্বীন হযরতুল আল্লামা গোলাম কবির সাইদি সাহেব হাফিজাহুল্লাহ,
আকরামাহুল্লাহ, কোরআনের জন্য আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। এই আড়াইবাড়ি দরবারের মরহুম পীর অত্যন্ত বিদগ্ধ উচ্চ মানের একজন আলিম, বিনয়ী একজন মুমিন ছিলেন। মরহুম গোলাম সরওয়ার সাঈদী নব্বরাল্লাহু মারকাযাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ হৃদয়ের বন্ধু ছিলেন। আজ এই হাজার হাজার জনতা নিয়ে দোয়া করছি, আল্লাহ তার কবরটাকে মুনাওয়ার করে দিন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন, এই হক্কানি দরবারটাকে আল্লাহ দ্বীনের মারকাজ হিসেবে মঞ্জুর করে নিন। আয়োজিত এই মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে আপনাদের সামনে কথা এবং গান দুইটাই রেখেছেন খাতিমান আলিমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুফতি মুফাসসির আল্লামা মুহিব খান, জাগ্রত কবি হিসাবে বাংলাদেশের ঘুম পড়া যুবকদেরকে ইমানি দীপ্ততায় উজ্জীবিত করার এক নিপুণ কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের জন্য আরো কাজ করে যাওয়ার তৌফিক দিন, বলি আমিন। বিশ্বে দ্বিতীয় কোনো মাতৃভাষায় কাব্যিক কোরআন এভাবে করতে কেউ পেরেছে কিনা আমারও জানা নাই। তার এই বিশাল খেদমত যেটা তিনি আমাকে হাদিয়া দিলেন, আল কোরআনের কাব্যানুবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে তাকে দুনিয়া এবং আখিরাত উত্তম জাযা দান করুন। কথা বলতে বলতে একটি সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি। আজকের এই প্রোগ্রামে আমার পরে যিনি কথা রাখবেন, সময়ের প্রয়োজনে মুসলিম মিল্লাতের সচেতনতা এবং তাকওয়া একটি চমৎকার মধ্যম বক্তব্য দিয়ে ইতিমধ্যে যিনি যুবকদের কলিজায় জায়গা করে নিয়েছেন, আজকের এই মাহফিলের প্রধান বক্তা জনাব মুহতারাম আবু তোহা মোহাম্মদ আদনান, ইতিমধ্যে তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। সবাই আলহামদুলিল্লাহ পড়ি। যথা সময় যথাযথ কথা তিনি আপনাদের উদ্দেশ্যে বলবেন ইনশাআল্লাহ। বলি আদনান সাহেব আমাদের মাঝে আসছেন, আপনারা শুনতে পেরেছেন? আলহামদুলিল্লাহ বলি। তিনি চলে আসবেন, আর তিনি আসলে আমি আপনাদের থেকে রুখসত হয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রয়েছেন হাজারো আলেম উলামা ঘেরায় এই বরকতময় মজলিস, মসজিদের ইমাম সাহেবান, আইম্মায়ে কেরাম, খুতাবায়ে ইজাম, আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম রয়েছেন, হুফাজে কেরাম, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা। যুবকরা যায় যেদিকে, বিজয় যায় সেদিকে। যুবকরা বিজয় তালাশ করে না, বরং বিজয় মালা নিয়ে দৌড়ায় তোর গলায় দেব বলে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল প্রমাণ করে, আজকের এই মাহফিল প্রমাণ করে একবিংশ শতাব্দী ইসলাম বিজয়ের শতাব্দী। হাজারো প্রপাগান্ডা করেও ইসলাম বিদ্বেষীরা যুবকদের ঈমানকে কেড়ে নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এজন্য বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী আমার চোখের সামনে একদিন এনে দেখালেন। আমি এর মাশরিক মাগরিব পুরোটা দেখার সুযোগ পেয়েছি, আমার চোখ এক বিন্দু জমিনও এড়ায়নি। সুতরাং আল্লাহর নবী বলেছেন, যেখানে আমার নজর পড়েছে, দৃষ্টি গিয়েছে, সেই জায়গায় কোরআন অনুযায়ী দেশ গঠিত হবে, আল্লাহর মুলকিয়াত কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সে অর্থে বাংলাদেশ শুধু নয়, तमाम দুনিয়া একদিন আল্লাহর কোরআনের ছায়া তলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে দুইটা জাতিতে মানুষ ভাগ হয়ে যাবে, ফুসতাতু ঈমানি লা নিফাকা ফিহি ওয়া ফুসতাতু নিফাকিন লা ঈমানা ফিহি। এক দল হবে ঈমানদার, যাদের ভিতর কোনো মুনাফিকি থাকবে না, আর এক দল হবে মুনাফিক, যাদের ভিতরে ঈমানের বিন্দু পরিমাণ চিহ্ন থাকবে না। অবস্থা এমন হবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকাল বেলায় একজন মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে,
মুনাফিকদের খপ্পরে পড়ে সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে ঘরে ফিরবে। এমন সময় সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভয়াবহ কঠিন মুহূর্তে আপনার উম্মতের আপনাকে পাবে না, আমরা সাহাবী আমাদেরকেও পাবে না, তারা ঈমানের উপর কিভাবে টিকবে? আল্লাহর নবী বললেন, তাআল্লাম কিতাবাল্লাহি ওয়াত্তাবি' মা ফীহি, বেশি 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 করে আল্লাহর কোরআনের দার্স দাও, কোরআনের তালিম দাও, আল্লাহর কোরআনের তিলাওয়াত করো, আল্লাহর কোরআন কেন্দ্রিক তাফসীর, কোরআন কেন্দ্রিক আলোচনা বেশি বেশি করে নিজেরা করো, অন্যকে শোনানোর ব্যবস্থা করে দাও। তার কারণ কোরআনের কথা যার ভেতরে থাকবে এই ব্যক্তি কোনোদিন পথহারা হবে না। আজকে ঠিক সেই কাজটি করছে কালিয়ারা ইসলামী যুব সংঘ। 25-24 বছর একটানা আপনাদেরকে কোরআন শুনিয়ে আলোকিত করতে চান, আলোড়িত করতে চান। প্রাণ ঢালা অভিনন্দন, কৃতজ্ঞতা, ভালোবাসা, শুকরিয়া এই পরিচালনা পর্ষদকে যারা কষ্ট করে করে সুনিপুণ একটি মাহফিল উপহার দেন, মোহতারাম দেলোয়ার ভাই সাহেব সহ এবং আমাদের সেক্রেটারি সাহেব সহ অন্যান্য যারাই এখানে আছেন, আল্লাহ তাদের এই খেদমতকে কিয়ামতের দিন নাজাতের জরিয়া করে দিন। দুনিয়া আল্লাহ তাদেরকে উত্তম কল্যাণ এবং যাজা দিয়ে ধন্য করুন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি কোনো দিকে কথা না বাড়ি, আমি দুটি বিষয় আপনাদের সামনে আজ আলোচনা করতে চাই। আমার ব্যক্তিগত একটি কথাও আমি এখানে পুশ করব না, সব কথা বলবো আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। কিন্তু আমার কথা আছে, আপনারা কি কোরআন শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কারণ কি? কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে। আপনার সত্য বক্তব্য পেতে হলে যারা কোরআন দিয়ে বলে তাদের বক্তব্য শুনবেন। তার কারণ কোরআনের মধ্যে কোনো মিথ্যা বলতে কিছু নাই। আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে অধিক সত্য কে বলতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর বাণীর চেয়ে অধিক সত্য বাণী আর কার হতে পারে? কারো হতে পারে? কোন পীর কথা বললে দুই একটা কথা উল্টাপাল্টা হয়ে যেতে পারে, মুরব্বী কথা বললে উল্টাপাল্টা হতে পারে, আমি জামাল উদ্দিন কথা বললে এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো উল্টাপাল্টা নাই। এজন্য আমরা কার কথা বেশি শুনবো? আল্লাহর কথা। এরপরে কার কথা বেশি শুনবো? নবীজির কথা। এরপরে কার কথা বেশি শুনবো? যে নবী এবং আল্লাহ কথা মিলাইয়া সত্য কথা উপস্থাপন করে তার কথা শুনবো। তাদের কথা কি আল্লাহ বলেছে, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে কি নিজের কথা দিয়ে না আল্লাহর দিকে? আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যেই ব্যক্তি বিচার করে সে ন্যায় বিচার করে। কোরআন দিয়ে যে বিচার করে সেই বিচার কি বলেন তো দেখি? ন্যায় বিচার। আর কোরআনের বাইরে যে বিচার করে তার ব্যাপারে আল্লাহ তিনটা অপিনিয়ন দিয়েছেন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি কোরআন দিলাম, আমি বিচারের নিয়ম শিখাইলাম, এর বাইরে যারা নিয়ম নীতি মানবে, বিচার ফয়সালা করবে, হয়তো সে কাফের, নয়তো জালেম, নয়তো ফাসিক। এই গেল বিচারকের ব্যাপারে। এখন আল্লাহর বিচারের বাইরে অন্য বিচার প্রার্থী যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমার বিচার পছন্দ হয় না যাদের, তাদের ব্যাপারে শোনো। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আমি আল্লাহর বাইরে জাহেলদের কাছ থেকে আইন চাই, বিচার চাই, সংবিধান চাই নাকি? একজন ইমানদার মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহর চাইতে সবচেয়ে ভালো বিচারক আর কেউ হতে পারে না। আল্লাহর চাইতে ভালো বিচার আর কেউ করতে পারবে? পারবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, তোমরা যে আমার বিচারের পক্ষে রায় দিবা,
এইটা শুধুমাত্র তোমাদের রাষ্ট্রের কোনো বিষয় নয়, বরং এটাই ঈমানের বিষয়। শুনতেছেন না আপনারা? সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কার কথা? আল্লাহর কথা বিশ্বাস হয় 99% না। সূরা নিসার 65 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ম পদ্ধতির আলোকে নবী যেই বিচার ফয়সালা করে দিয়েছে জাতির জন্য, ব্যক্তির জন্য, সমাজের জন্য, অর্থের জন্য, পরিবারের জন্য, যত নিয়ম কানুন আমার নবী করে দিয়েছেন আমার কোরআনের আলোকে, এইটা যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে না, আমি আল্লাহ কসম খেয়ে বললাম তারা মোমেন না, তারা মোমেন না। কার কসম কে খায়? জোরে বলেন, কার কসম কে খাইলেন? আল্লাহর কসম। আল্লাহ নিজে খেয়ে বলছেন ওরা মোমেন না। যারা সন্তুষ্ট চিত্তে আমি যেই বিচার দিয়েছি, তোমার মাধ্যমে যা প্রকাশিত হয়েছে, এই বিচার ব্যবস্থা, আদালত, আইন, এগুলো যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে না, তারা মোমেন নয়, তাদের ঈমান কবুল হয়নি। এই কথাটা বোঝার জন্য আমরা সরাসরি চলে যাই একজনের কাছে, নাম হইল আব্দুল্লাহ বিন ওবাই। আব্দুল্লাহ বিন ওবাইর নামাজ ছিল কিনা? কার পেছনে নামাজ পড়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। কোন মসজিদে বলতে পারেন? মসজিদে নববীতে। তার গায়ে নবীজির মতো বড় জামা ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, জিকির ছিল, ফিকির ছিল, তাহাজ্জুদ ছিল, কোরআন তিলাওয়াত ছিল, সব ছিল ভরপুর। আব্দুল্লাহ বিন উবাই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। শুনুন, আল্লাহর নবী মদিনায় রাষ্ট্রপ্রধান, সে কিন্তু রাষ্ট্রের বিধান মেনে নিয়েছে। বলেন, আমার কথাটা বোঝার জন্য আরো মনোযোগ চাই। রাষ্ট্রের বিধান সে মেনে নিয়েছে, কোরআনের আইন মেনে নিয়েছে, কিন্তু তাসলিমা হতে পারে নাই। তাসলিম মানে সন্তুষ্ট হতে পারে নাই। অনেক সময় দেখবেন বাবা ছেলেকে একটা অর্ডার করে, তুমি বাজারে যাও, মন ভালো লাগে না, অন্য একটা প্রোগ্রাম বন্ধুদের সাথে, এরপরও বাবার কথা অনুযায়ী যেতে হয়। গেছে, কিন্তু কোন চিত্তে? অসন্তুষ্ট চিত্তে। বলেন, কি চিত্তে? অসন্তুষ্ট চিত্তে। ঠিক এই রকম অবস্থাটা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান মদিনায় কায়েম করেছে, কোরআনের আইন, এটা সে মানত, কিন্তু সন্তুষ্ট হতে পারে নাই। শুধু পার্থক্য কি? সন্তুষ্ট হতে পারে নাই। সেই কারণে আব্দুল্লাহ বিন ওবাই যাবে জাহান্নামে। আমি আমার দেশের ইমাম সাহেবান, আইম্মে ইকরাম, খুতাবায়ে ইজম, আসাদিজায়ে ইকরাম, উলামায়ে ইজম, খুতাবায়ে ইজম, এরপরে তাবলীগের ভাইয়েরা, পীর মাশায়েখ, ঠিক তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল যারা করেন মুসলমান, তাদেরকেও বলছি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, সেনা, নৌ, বিমান, আমার দেশের সীমান্তরক্ষী, যে যেখানে আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, প্রধানমন্ত্রী, সেনাপতি কিংবা রাষ্ট্রপতি, আমি সবাইকে বলছি একটু গুরুত্বের সাথে কথাটা বিবেচনা করুন। আব্দুল্লাহ বিন ওবাই নামাজ, রোজা, দাড়ি, টুপি সব ছিল, শুধুমাত্র নবীর আইনটাও সে মেনেছে, কিন্তু আইনের উপর সন্তুষ্ট হইতে পারে নাই। শুধু সন্তুষ্ট হয় নাই, যেমনটা আবু বকর সন্তুষ্ট ছিলেন, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, এরা সন্তুষ্ট ছিলেন। উনি শুধু সন্তুষ্ট হতে পারে নাই, বিচার মেনে নিয়েছে, এই জন্য হয়ে গেছে মুনাফিক। অবস্থাটা যদি এরকম হয় যে আপনি তো সন্তুষ্ট নয়, বরং যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, আপনি তাদের উপর এতই ক্ষিপ্ত, তাদেরকে ব্যান্ড করে দিচ্ছেন, তাদেরকে মামলা দিচ্ছেন, তাদেরকে জেলে ঢুকাচ্ছেন, তাদেরকে ঘরে ঘুমোতে দিচ্ছেন না, তাদেরকে খুঁজে খুঁজে রিমান্ডে দিয়ে অত্যাচার করছেন, আপনি চিন্তা করে দেখুন একবার আপনি কোন কায়দার মোমেন হয়ে আছেন।
আমি জোর করব না আপনাকে, কিন্তু আপনি যদি ঈমান এনেছেন সেই দিন বলেছেন ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি, এই কথা বলছি কিনা? দেশের সব মুমিনরা এই কথা বলেই কি ঈমান আনতে হয় নাকি? ওয়া কাবিলতু মানে আমি কবুল করে নিলাম, জামিয়া মানে সমস্ত, আহকামিহি মানে আল্লাহর যত হুকুম আছে। কোরআনের মধ্যে কার হুকুম? আমাদের দেশে অর্থনীতিতে আল্লাহর হুকুম আছে, অথচ অর্থমন্ত্রী বলেছেন ওয়া কাবিলতু জামিয়া আহকামি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওয়া কাবিলতু জামিয়া আহকামি, আইনমন্ত্রী বলেছেন ওয়া কাবিলতু জামিয়া আহকামি, প্রাইম মিনিস্টার বলেছেন ওয়া কাবিলতু জামিয়া আহকামি, বিরোধী দলীয় নেতা নেত্রী বলেছেন ওয়া কাবিলতু জামিয়া আহকামি, এরপরে ডিসি বলেছেন, এসপি বলেছেন, আমরা বলেছি, সবাই বলেছি, অথচ আল্লাহর আইন একটাও তো মানলাম নাই, বললাম কবুল করে লইলাম সব, আর একটাও তো মানলামই না, বরং যারা মানতে চায় তাদের উপরে আপনি গুলি করে হত্যা করেন। আপনি বলেন আপনি মুমিন আছেন কিনা? আমি জোর করব না, আপনাকে জোর করব না, কিন্তু আল্লাহর কথাকে আপনি কিভাবে ভাইলেট করছেন? আল্লাহ কি আহকামুল হাকিমিন নয়? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব বিচারকদের চেয়ে শ্রেষ্ঠ বিচারক কি আল্লাহ নন? আল্লাহর আইন না মানলে আল্লাহকে বিচারপতি মানা হইল? এ কথা বুঝেন না কেন? আব্দুল্লাহ বিন উবাইর নামাজ রোজা সব ছিল, যেদিন মারা যাবে সেই দিন সে তার ছেলেকে ডেকে বলেছে যে তুমি একটা কাজ করো, মুহাম্মাদের প্রতি আমার 3টা ওসিয়ত আছে। বলে আব্বা বলেন। 1 নম্বর ওসিয়ত আমার সালাম দেবা তাকে, জি আব্বা দেব। দ্বিতীয় ওসিয়ত হলো তার যে গায়ের সাথে লেগে যাওয়া যে জামাটা সেইটা আমাকে পরতে দেবা। আমার 3 খান কাপড়ের কাপড়, একটা হবে মুহাম্মাদেরটা যেটা আমার শরীরের সাথে লেগে থাকবে, যেটা মুহাম্মাদের গায়ের সাথে লেগে থাকে। উপরের চাদরটা ধরুন একেবারে গায়ের সাথে লেগে থাকা জামাটা। তৃতীয় হলো মুহাম্মদ যেন আমার জানাজা পরে দোয়া করে। মারা গেল আব্দুল্লাহ বিন উবাই, কাঁদতে কাঁদতে ছেলেটা গেছে, তার নামও আব্দুল্লাহ। বললো কাঁদছো কেন তুমি আব্দুল্লাহ? বললো আমার আব্বা তো ইন্তেকাল হয়েছেন। বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনো আব্দুল্লাহ, আমার আব্বা মারা গেছে যখন আমার মায়ের গর্ভে আমার বয়স মাত্র 6 মাস। আল্লাহ তোমার আব্বুকে জান্নাতবাসী করুন। আল্লাহ নবীকে বললেন, নবী আমার আব্বা আপনাকে সালাম জানিয়েছে। বললো আলাইকা আলাইহিস সালাম। বললো যে আপনার গায়ের জামাটা দিতে বলেছে, গোসল করাইয়ে এই কাপড়টাই দেব, আমার আব্বার গায়ের সাথে লেগে যাওয়া জামাটা। বললো ঠিক আছে। নবীজি উপরের জামাগুলো খুলে ভিতরে গায়ের সাথে তার দেহ মোবারকের সাথে লেগে থাকা জামাটা নবী খুলে ভাঁজ করে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। বললো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানাজা পড়ার জন্য বাবা ওসিয়ত করেছেন। বলে তুমি গিয়ে গোসল করাইয়া কাফন জড়াও, আমি আসতেছি। কিছুক্ষণ পরে নবী রওনা করলেন, কান খাড়া করে শোনা। পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাটা টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কই যান? এর জানাজা পড়তে আপনি যাবেন? বলল আল্লাহ যতক্ষণ নিষেধ না করেন ততক্ষণ আমি থামবো না। নবীজি গেলেন, সাহাবীরা হাজির, জানাজায় সবাই মুসল্লি হইলেন সাহাবীরা, আর নবী হইলেন ইমাম। সুবহানাল্লাহ পড়বেন না? কত বড় দামি জানাজা। নবী জানাজা পড়ে শেষ করলেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে কবরে রাখা হলো। আব্দুল্লাহ ইবনে উবাইকে কবরে রাখার পরে নবীজি এর আগে দেখতে পেলেন যে তার মুখটা হা করে আছে, মুখটা বন্ধ করা যাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা মোবারক এনে আব্দুল্লাহ ইবনে উবাইর মুখের মধ্যে দিয়ে তারপর এবার চাপ দিলেন, আস্তে করে তার মুখটা লেগে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ে কবরে রেখে পাশে দাঁড়াইয়া কাঁদতেছেন। হযরত ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের ছেলে, রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলতেছেন, এই হাদিসের রাবি তিনি। কিতাবুত তাফাসির জিলদে সানি বুখারী শরীফ খুলে দেখেন, সেখানে সূরা তাওবার তাফসীরের মধ্যে আপনি হাদিসটা পেয়ে যাবেন। সেখানে তিনি বলতেছেন যে এর আগে কিংবা পরে আল্লাহ নবীকে কোনো কবরের পাশে কোনো ব্যক্তির নাজাতের জন্য এত কাঁদতে আমি দেখি নাই। কত কান্না করেছেন নবী। কাঁদতেছে কার জন্য? আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য। আব্দুল্লাহ উবাইর গায়ের মধ্যে কার জামা মোবারক? মুখের মধ্যে কার লালা মোবারক? জানাজার ইমাম ছিলেন কে? নবীজি। মুসল্লি ছিলেন কারা? নবীর সাহাবীরা। এখন আল্লাহ কি বলেন শোনেন। আমি আপনাকে একটু জোর করতে পারবো না, কারণ আপনার জান্নাত জাহান্নামের জন্য আমি দায়ী না। আমি শুধু মেসেজটা দিয়ে যাই কোন কারণে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে যাচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, আপনি এই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন, যদি আপনি 70 বারও দোয়া করেন, মাপ চান, তারপরেও আমি কশিনকালেও এই ব্যক্তিকে মাফ করব না, কশিনকালেও না, ফালাই ইয়াগফিরাল্লাহ, কশিনকালেও না। আল্লাহর নবী মুনাজাত ছেড়ে দিলেন। মাফ করবেন কে? সেই আল্লাহ বলতেছেন আমি কশিনকালেও মাফ করব না। তাহলে মুনাজাত করে কোনো লাভ আছে? আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি কামাইতো এই জন্য না, নামাজ তরক করত না, রোজা রাখতো না, মদ খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, জেনা করতো, ডাকাতি করতো না, এই রকম কোনো অপরাধ তার ভিতরে ছিল না। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ, অর্থনীতি, সমাজনীতির জন্য, এইটা তিনি মানতেন, কিন্তু সন্তুষ্ট হইতে পারে নাই। কি হইতে পারে নাই? সন্তুষ্ট হইতে পারে নাই। এই কারণে এই অবস্থা। আল্লাহর নবী চলে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, মনটা খুব ভাঙা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এই ব্যক্তির কবরের পাশে কোনোদিন নবী তুমি এই ধরনের মানুষের কোনোদিন জানাজা পড়তে আসবা না। জানাজা হয় কাদের? ইমানদারদের না বেঈমানের? ইমানদারদের। যেহেতু সে সন্তুষ্ট চিত্তে আমার আইন মেনে নিতে পারে নাই, এই কারণে আমি তার ইমানই কবুল করি নাই। যেহেতু আমি তার ইমান কবুল করি নাই, সে মোমেন হয় নাই। অতএব যেহেতু মোমেন নয়, তার জানাজা নাই। আপনি কি টের পাচ্ছেন আমি কি বলছি? কোনদিন ওর জানাজা পড়তে তুমি এসো না। আল্লাহর নবী মন ভাঙা, আরো একটু সামনে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 82 নম্বর আয়াত আবার নাজিল করে বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই সমস্ত মানুষগুলোর কবরের পাশে তুমি কোনোদিন এসে দোয়া করার জন্য চেষ্টা করবা না। তার কারণ এই দোয়া কোনোদিন কবুল হয় না। আর মুনাফিকের কবরে অবারিতভাবে আল্লাহর লানত নাজিল হতে থাকে। তুমি রাহমাতুল লিল আলামিন ইমানদারের নামে কুফরি শক্তিকে এস্টাবলিশড করেছে, পেট্রোনাইজ করেছে, মেনেছে। সুতরাং এর ঈমান আমি কবুল করি নাই। এই ধরনের কপট বিশ্বাসীদের কবরে তুমি রহমাতুল লিল আলামিন আসবা, জিয়ারত করবা, কাঁদবা, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহ বলে দিলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী। আসলে তারা ঈমান আনে নাই। ঈমান আনছে না নাই, মুমিন না মুনাফিক, তা প্রমাণ মেলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানা কিংবা না মানার উপর ভিত্তি করে। ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে আমরা আল্লাহর গোলাম। মনিবের আইন না মানলে, কথা না মানলে সে কি গোলাম থাকতে পারে? পারে না। অতএব আল্লাহ তাআলার নবী এজন্য বলেছেন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। ওমান আমেলা বিহি উজেরা, যারা কোরআন দিয়ে আমল করে তাদের জন্য আল্লাহর কাছে আছে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ওমান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে ডাকে আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে রাখেন। যারা বলে আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র গড়ি, দেশ গড়ি, সমাজ গড়ি, শিক্ষা গড়ি, অর্থনীতি গড়ি, এই কথা যারা বলে, নবীজি বলেন তারা হেদায়েতের উপরে আছে। অহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর কেউ যদি বলে ভাই তুমি কোরআনের দিকে ডেকেছো, আমিও কোরআনের সাথে তোমার সঙ্গী হয়ে গেলাম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম নসিব করে দেন। আর যারা কোরআনের এই বিষয়গুলোকে মানতে পারেনি তারাই মুনাফিক। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা যাবে জাহান্নামের নিম্ন স্তরে। নিম্ন স্তর কিভাবে? মনে করেন জাহান্নামগুলো একের পর এক সাজানো নিচের দিকে। প্রথমটার মধ্যে জাহান্নামের মানুষদেরকে দেওয়ার পরে আগুনে পুড়ে হাড্ডি, গোশত, রক্ত সবকিছু যখন পানির মতো হয়ে যায়, টপ টপ করে পরের জাহান্নামে পড়বে দ্বিতীয়টায়। দ্বিতীয়টায় যারা আছে তাদের রক্ত, গোশত, হাড্ডি, মজ্জা
পুঁজ, এইগুলো যাবে তৃতীয়টায়, তৃতীয়টারটা নিয়ে যাবে চতুর্থটা, এমনি সব রক্ত পুঁজগুলো গিয়ে একেবারে নিম্ন স্তরে জমা হবে, ওই নিম্ন স্তরে ফেলে দেওয়া হবে মুনাফিকদেরকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে রহম করুন, আল্লাহর আইন এবং বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজ বিশ্ব পরিক্রমায় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাজিরা রয়েছেন, পর্দার আড়ালে মা বোন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বন্ধুরা রয়েছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আজ আমরা একেবারে খোলা মনে দুইটা বিষয়ে কথা বলতে চাই কোরআন থেকে। কয়টা বিষয় বলেন? দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে, বাংলাদেশের আশু একটা বিশাল সমস্যা তৈরি হচ্ছে। আমরা যা দেখছি সেটা হচ্ছে, বাংলাদেশের 2023 সালের শেষে 24-এর শুরুতে বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, ঠিক না? বিরোধী দল চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নির্বাচনটা হোক, আর সরকারি দল চাচ্ছে সংবিধানে যেভাবে আপাতত পদ্ধতি আছে এই আলোকে নির্বাচন হোক। এই নিয়ে দুই দলের মধ্যে একটা ঠেলাঠেলি ইতিমধ্যে শুরু আমরা দেখতেছি, ঠিক কিনা বলেন? সাধারণ জনগণ শুধু নয়, একজন সচেতন আলেম হিসাবে আমি মনে করি, দেশের মধ্যে যদি একটা মানুষও মারা যায় তাহলে সে আমার দেশের নাগরিক মারা যাবে, ঠিক কিনা বলেন? যদি মুসলমান মারা যায় তাহলে আমার এক মোমেন ভাই মারা যাবে। একজন মোমেন হত্যা মানে হচ্ছে ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তুমি পুলিশ হও, রাজনৈতিক দলের লোক হও, তুমি যদি আমার একজন মোমেন বান্দাকে হত্যা করে ফেলো ইচ্ছে করে, প্রমোশনের আশায় অথবা রাজনৈতিক প্রতিহিংসায় যদি মোমেনকে হত্যা করো, তাহলে তোমার পরিণতি কেবলই জাহান্নাম, খালিদান ফিহা, অনন্তকাল সেখানে জ্বলবে তুমি জাহান্নামে। কিন্তু তোমার গুনার বোঝা তো পৃথিবীর কোনো মন্ত্রী, এমপি কিংবা কমান্ডার নিবে না, ঠিক কিনা বলেন? তো ওই পুলিশ ভাই যাচ্ছে জাহান্নামে, আর দেশ হারাচ্ছে একজন নাগরিক, মা হারাচ্ছে সন্তান, সন্তানেরা হারাচ্ছে তার পিতাকে, স্ত্রী হারাচ্ছে তার স্বামীকে। এইরকম জঘন্য কাজ হতে দেওয়া কি আদৌ ঠিক হবে? সমাধানটা কোথায়? আজকে কোরআন থেকে সমাধান বের করব ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। এক, কোন কায়দায় হবে? শুধু তাই না, আর এই ছোট্ট সুন্দর বাংলাদেশ ছেড়ে আমরা তো বিদেশে যেতে পারবো না, আমাদের এখানেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কিয়ামতের দিন ওই যে যাকে হত্যা করা হলো তার সব গুনাহ হত্যাকারীর আমলনামায় দেয়া হয়, আর গলার মধ্যে ওই লাশটাকে ঝুলিয়ে কিয়ামতের ময়দানে তাকে হাজির করা হবে। আপনি এত বড় অপরাধী হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, সে তামাম দুনিয়ার সব মানুষকে হত্যার অপরাধে অপরাধী হয়ে যায়। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি কেউ আমার একটা বান্দা কিংবা একটা বান্দিকে বাঁচাইয়া দেয়, তামাম দুনিয়ার সব মানুষ বাঁচানোর সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দান করে দেই। সুবহানাল্লাহ। আমরা কি মানুষ মারবো না বাঁচাবো? বাঁচাবো। এটাই হোক আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ, হোক ডিবি, ডিএসবি, হোক আপনি পুলিশ, র্যাব, যাই হন না কেন, আমাদের কাজ মানুষ মারা নয়। আপনি রাজনীতি করেন কিন্তু মানুষ মাইরেন না। আর এই সমাধানের পাশাপাশি আরেকটি সমাধান আমি আপনাদেরকে কোরআন দিয়ে শুনিয়ে দেব। সেটা হচ্ছে, অচিরেই মুসলিম বিশ্ব গোটা দুনিয়ার মধ্যে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আজকে আমরা জানার চেষ্টা করব কোরআন থেকে যে কেন মানুষ রাষ্ট্র ক্ষমতা হারায়। আমেরিকা তার এই বিশাল মরুলিপনা নিয়ে বিশ্বে বিগত দিনগুলো শাসন করে আসছে। একটানা
1250 বছর পর্যন্ত বিশ্ব মুসলমানরা শাসন করেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান শাসকদের দুর্বলতা, মুনাফিকি এবং কোরআন বিরোধিতা, ইসলাম জ্ঞান শূন্যতার কারণে একটা পর্যায়ে মুসলমানদের পতন নেমে আসে। পাশ্চাত্য সভ্যতা দুনিয়া দখল করে নেয়। তারা মানুষ এহসান দেওয়ার বিপরীতে মানুষ হত্যার জন্য হাজার হাজার অ্যাটম বোম তৈরি করেছে। শুধু রাশিয়ার হাতে 4000 অধিক অ্যাটম বোম মজুদ, প্রায় 3 শতাধিক অ্যাটম বোম রয়েছে ইসরায়েলের হাতে। এমনি করে করে আমেরিকার হাতে তার চেয়ে অনেক বেশি। মানুষ মারার জন্য তারা টাকা খরচ করলো, মানুষকে বাঁচানোর জন্য কোনো কেয়ার নেই। গোটা বিশ্বের প্রেক্ষাপটে আমি 2 মিনিটে যদি বলি, জ্ঞানীদের জন্য 2টা পাগলা কুত্তা ছিল এই বিশ্বে। একটা হলো রাশিয়া, আরেকটি হলো আমেরিকা। একটানা দীর্ঘ যুদ্ধ এবং মনস্তাত্ত্বিক স্নায়ু যুদ্ধের ফলে 90 দশকের দিকে মিখাইল গর্বাচভের সময় রাশিয়া ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। অর্থনৈতিক দুর্দশায় এই কুত্তাটা দমে গেছে। এখন ওই যে পাগলা কুত্তাই আমেরিকা, তার নজর পড়েছে মুসলমানদের উপরে। বিগত দিনগুলোতে 5 দশকে ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়ে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, সম্ভ্রম, সন্তান, স্বামী পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পুরো বাস্তবায়ন তারা করেছে। সম্পদ লুণ্ঠন করেছে। আফগানিস্তান, সেখান থেকে তো মায়ের খেয়ে ল্যাজ গুটিয়ে যেতে পরে বাধ্য হয়েছে 20 বছর যুদ্ধ করার পরে। বসনিয়া হার্জেগোভিনা, চেচনিয়া, আরাকান, সিরিয়া, লেবানন, সেখান থেকে মিশর পর্যন্ত তাম দুনিয়ায় মুসলমানদের রক্ত আর রক্ত ঝরেছে। হঠাৎ করে এই বিগত 5 দশকে ওই যে পাগলা কুত্তা যেইটারে কামড়াইয়া দুর্বল করে দিয়েছে, ও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে শক্তিশালী হয়েছে। নাম হইল নাতিনের ঘরে পুতিন। অস্ত্রে, সম্পদে, গোয়েন্দা সব দিক থেকে তারা পরিপুষ্ট হয়ে উঠল। এখন আবার 2 পাগলা কুত্তায় লাগছে বিধায় আমরা মুসলমানরা কিছুটা নিরাপদে আছি। আমরা দোয়া করি যুদ্ধ আরো লাগুক। যেই মালহামা হবে সেই মালহামার ঘনঘাটা আমরা শুনতে পাচ্ছি। ভবিষ্যৎ বিশ্ব কারা নেতৃত্ব দিবে এবং একটি দেশের সরকার কিংবা গোটা বিশ্বের মরুলিপনা কেন চলে যায়, এ বিষয়ে আল্লাহ কোরআনে চমৎকার দিক নির্দেশনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা আল্লাহ তাআলার কোরআন থেকে সরাসরি তিলাওয়াত শুরু করে দিই। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم آمنت بالله। অর্থ হচ্ছে একটি জাতি সর্বোপরি একটি শক্তিশালী সরকার
যারা নেতৃত্ব দেয় বিশ্ব কিংবা কোনো দেশের, তাদের পতন ঘন্টা কেন বাজে, তারা পরাজিত হয় কেন, তোমরা শুনে নাও। আমি ওয়াদা নিয়েছিলাম বনি ইসরাইলদের কাছ থেকে, সুবহানাল্লাহ করেন, শরণার্থী হিসাবে, যাযাবর হিসাবে, এই শরণার্থী রিফিউজ হিসাবে তারা ছিল। শেষ পর্যন্ত এক পর্যায়ে 200 বছর পর্যন্ত তাদের কন্যাদেরকে হত্যা করা হতো ফেরাউনের, শেষ ফেরাউনের সময়। এরপরে নারীদের কোনো অধিকার ছিল না, দেশের মধ্যে তাদের কোনো সার্বভৌমত্ব তো দূরের কথা, টিকে থাকাটাও ছিল তাদের জন্য লজ্জাজনক। এক পর্যায়ে তারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমাদের আগের ক্ষমতাটা একটু ফিরাইয়া দাও। তাহলে একসময় ক্ষমতায় ছিল, আকাম কুকাম কইরে ক্ষমতা হারাইছে, হারাইয়া মাঝখানে দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার আশায় খালি কান্নাকাটা, কথা বলেন, কান্নাকাটা করছে। কান্নাকাটার পরে আল্লাহ তাআলা চিন্তা করলেন, এত কান্দ, এখন ক্ষমতা দেব, এখন ক্ষমতা দেব। আল্লাহ তাআলা একজন নবী পাঠাইলেন, নাম মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এখন ক্ষমতা দেওয়ার আগে আল্লাহ তাআলা ওয়াদা নিলেন, সুবহানাল্লাহ বলেন। ওয়াদা নিচ্ছেন কে? ম্যানিফেস্টি শোনাচ্ছে কাকে? আল্লাহ তাআলাকে। এর কথা আমার না, আল্লাহ, এটা 4500 বছর আগের কাহিনী বলতেছি আমি। আল্লাহ তাআলা এই আয়াত আমাদের জন্য নবীকে শোনালেন কেন? নবীকে শোনাচ্ছেন এই জন্য যে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবারা আল্লাহ নবীর উপর যে উৎপীড়নটা করেছিল মুসলমানদের উপরে, তাতে করে তাদের ক্ষমতা হারানোর পরিবেশ তৈরি হয়ে গেছে। এই কথা আল্লাহ বোঝানোর জন্য নবীর উপরে ওই 4500 বছরের 3000 পূর্বে ছিল যখন, তখন সেই ঘটনা নবীকে শুনাইয়ে দিয়েছে। আমাদেরকে আল্লাহ শুনাইয়ে কোরআনের মধ্যে এই আয়াত মানসুখ না করে রেখে দিলেন কেন? যেন কিয়ামত পর্যন্ত তোমরা বুঝতে পারো যে একটি দল, একটি গোষ্ঠী, একটি সরকার, একটি শাসক গোষ্ঠী, একটি মরলিপনা রাষ্ট্র কেন তাদের ক্ষমতা হারায়, সেই ঘটনাগুলো একটু শুই না, তোমরা যেন বুঝতে পারো যারা এই কাজ করো তারা ওই কাজ থেকে ফিরে এসে ক্ষমতা ধরে রাখো, আর যারা এই ভিকটিম হয়েছে তারা যেন বুঝতে পারো অচিরেই এই জুলুমের অবসান হয়ে যাচ্ছে। কারণ কোরআনের আয়াত তো কেউ চেঞ্জ করতে পারবে না। কষ্ট হচ্ছে মনে হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমতা দেওয়ার আগে আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, কে বলতেছেন কথা? আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, ক্ষমতায় যাওয়ার পরে তোমরা নিজের রাষ্ট্রের লোকদেরকে কোন রকম হত্যা করবে না, রক্তপাত করবে না। ক্ষমতায় যাওয়ার আগে ওয়াদা কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। এরপর কি করবে না? ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আর মিথ্যা মামলা দিয়ে, ভয়ভীতি দেখাইয়া, নির্যাতন করে যাদের ঘরবাড়ি আছে এই দেশে তাদেরকে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমাদের ঘরবাড়ি, তোমাদের দেশের লোক, নিজ দেশের নাগরিক, সিটিজেন যারা, তাদেরকে হত্যা করা, ভয় দেখানো, জেল জুলুম দেয়া, নির্যাতন করা, মামলা হামলা করে দেশটা ছেড়ে যেন পালাইয়া যেতে বাধ্য হয়, এইরকম কোন কাজ তোমরা করবে না। সুম্মা আকরারতুম, এই দুইটা ওয়াদা আমি তোমাদের কাছ থেকে নিয়েছিলাম এবং তোমরাও বলছিলে, আল্লাহ অনেক তো মাইর খাইলাম, এখন কমপক্ষে একটু ক্ষমতাটা দাও, আমরা ক্ষমতায় যাওয়ার পরে দেশের মধ্যে কেউ আর হত্যা করব না। আর কি করব না? মিথ্যা মামলা হামলা, নির্যাতন, অত্যাচার, ভয়ভীতি দেখাইয়া দেশের মানুষকে অন্য দেশে অথবা এক জেলার মানুষ অন্য জেলায় গিয়ে ঘর বাড়ি বাঁধতে বাধ্য করব না। যার যার মায়ের ঘরে শেষে ঘুমাবে, যার যার বাপার বিটায় সে নিরাপদে থাকবে এবং স্ত্রী সন্তান নিয়ে ঘরে আরামসে নিরাপদে থাকবে, এই ব্যবস্থাটা আমরা করব, কোন রকম জুলুম করব না। এই ওয়াদা দিয়া আল্লাহর কাছ থেকে তারপর তারা গেছে কোথায়? ক্ষমতায়। কথা বোঝেন নাই মনে হয়। এখন আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা আকরারতুম, এরপর তো তোমাদেরকে আমি ক্ষমতায় বসাইলাম, কিন্তু ক্ষমতায় বসার পর ওই যে ওয়াদা করছিলা
জাতির কাছে, আমি আল্লাহর কাছে, একেবারে তোমরা তা ভুলেই গেলে। ওয়া আনতুম তাশহাদুন, আর যে এই কথা ভুইলা এর উল্টা কাজ করতেছো, হত্যা যজ্ঞ করতেছো, মানুষের মিথ্যা হামলা মামলা করে ঘর বাড়ি ছাড়া করতেছো, এই কথা আর আমার কাছে জিজ্ঞেস করবা কি? ফেরেশতার কাছেও জিজ্ঞেস করার দরকার নাই। তোমরা নিজেরা নিজেদের কাছে জিজ্ঞেস করে দেখো তোমরা কি কি কাজ করো। যার কাছে বোমা নাই তারে বোমা দিয়ে মামলা দিয়ে দাও, যার কাছে অস্ত্র নাই তারে অস্ত্র ধরাইয়া দাও, যার কাছে কোরআন পাও তারে জঙ্গি বইকে মামলা দাও, মায়ের কাছ থেকে সন্তানটাকে ছিনাইয়া নিয়ে যাও, ঘরের মধ্যে থাকতে দাও নাই। এইটার জন্য মিডিয়াও দরকার নাই, ফেরেশতাও দরকার নাই, আমি আল্লাহরও দরকার নাই। তোরা যে কি করছো এটা তোরাই সবচেয়ে বেশি ভালো জানে। ওয়া আনতুম তাশহাদুন, এখানে আলেমলাও নাই নাকি? আমার কাছে আলেম বসবেন, আমার আয়াতের মাঝখানে একটু আগে বলবেন, তাহলে পাবলিক মনে করবে হুজুরে কোরআন দিয়ে ঠিক মতো বলছে। আপনারা মুতমাইন হবেন, ঠিক কিনা বলেন? হুজুরে এই যে হুজুরে একটু আয়াত সাইডে দিয়ে সামনেরটা বলছেন, এটা কোরআনেরই আয়াত, বড়া বাইরের কথা না। তা আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীতে কিছু শাসক এরকম হবে, ক্ষমতায় যাওয়ার আগে তারা বলবে আমরা একেবারে ভালো হয়ে গেছি, দীর্ঘদিন কাঁদতে কাঁদতে ক্ষমতায় আইছি, কোনো চিন্তা নাই, আল্লাহ তুমি যা কও সেইভাবে। ও হুজুর গো, আপনাদেরকে খুব ভালোবাসবো, ও হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ও বাবা শাহজালাল তুমি কই রইলা রে, আমার একটু দোয়া কইরা দাও। ক্ষমতায় যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, দেশের মানুষকে বিভক্তি করবে, নিজের জন্মভূমি থেকে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য করবে। ওয়া আনতুম তাশহাদুন, এই জন্য বাহির দেশের রাষ্ট্রের লোক আইসে কথা বলবে, কিংবা আমেরিকার লোক আসবে, লন্ডনের লোক আসবে, ফ্রান্সের লোক আসবে, ভারতের লোক আসবে, মিডিয়ায় কথা বলবে, গোপনে বলবে, ও দরকার নাই, এই কামগুলো যারা করছো এই ব্যাপারে তোমরাই যথেষ্ট সাক্ষ্য। ওয়া আনতুম তাশহাদুন, তোমাদের সাক্ষ্য তোমরাই দিতে পারো। আল্লাহু আকবার গাও। সুম্মা আনতুম, এরপর আবার আল্লাহ কথা, সুম্মা আনতুম, এরপর তোমরা। সুম্মা আনতুম মানে কি? এরপর তোমরা। হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, নিজের দেশের মানুষ, তোমার ধর্মের না, তোমার দলের না, তোমার মতের না, তোমাদের এলাকার না, তোমার জেলার না, শুধু এই অপরাধের কারণে তোমরা তাদেরকে হত্যা করেছো। কথাটা বোঝেন নাই? হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, তোমরা তোমাদের মধ্যেই হত্যাযজ্ঞ করে নিজের জন্মভূমিতে নিজেরাই রক্তপাত শুরু করে দিয়েছো। অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, আর কতিপয় লোককে এমন ভাবে প্রেসার ক্রিয়েট করেছো, নিজের ঘর বাড়ি, স্ত্রী সন্তান, মা বাবা, ব্যবসা বাণিজ্য সব কিছু থুইয়া ভিক্ষুকের মতো আপন দেশ থেকে অন্য দেশে পাড়ি জমাতে বাধ্য করেছো। এরপর কি করেছো? তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এমন কি তাদের উপরে তোমরা এই যে কাজটা করতে গিয়েছো সেই ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করেছো এবং তাদেরকে লোক সম্মুখে এমন ভাবে এনেছো যেটা ছিল সীমা লঙ্ঘন করা। অর্থাৎ একজন আসামিকে যেভাবে সম্মানের সাথে আনা দরকার তা না এনে বরং তোমরা অপমানিত, অপদস্থ করে তারপর মানুষের সামনে প্রকাশ করে দিয়েছো। সেটা ছিল বড়ই সীমা লঙ্ঘন। সাধারণ নাগরিকের ন্যূনতম মর্যাদা পর্যন্ত তোমাদের কাছে তারা পায় নাই। কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইয়াতুকুম উসারা, শুধু তাই না বরং এমন ভাবে তাদেরকে আচরণ করেছো যেমন করে আচরণ করা হতো যুদ্ধবন্দীদের উপরে। উসারা মানে কি বলতে পারেন? যুদ্ধবন্দী। এই যুদ্ধবন্দীদেরকে যেমন করে আনা হয় তেমন করে নিজের দেশের নাগরিককে তোমরা বন্দী করে আনতে। আল্লাহু আকবার। সবাই বসেন। আদনান ভাই এসছেন? কোনো অসুবিধা নেই। আরে আসবে তো আমার পাশে বসবে, ওদিকে তাকান কেন? তারপরে কি করলা তোমরা? তোমরা শুধুমাত্র কি করলে? এই যে ওয়া ইন ইয়াতুকুম উসারা,
এরপরে আরেকটি কাজ তোমরা করেছিলে, সেটা হচ্ছে আপন জন্মভূমির লোকদেরকে যুদ্ধবন্দীর মতো অপদস্থ করে বিভিন্ন জায়গায় হাজির করতে। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? যুদ্ধবন্দী কাকে বলে? যুদ্ধবন্দী হচ্ছে, যেমন বাংলাদেশের যুদ্ধ হলো মায়ানমারের সাথে, তখন যুদ্ধের ময়দান থেকে যুদ্ধবন্দীদেরকে জামাই আদরে আনা হয় নাকি কোমরে রশি পরে আনা হয়? এরপরে হাত বেঁধে আনা হয় নাকি ছেড়ে আনা হয়? হাত বেঁধে আনা হয়, চক্ষু বন্ধ। মুগাল্লালিন বলা হয়েছে আল্লাহ তাআলা কোরআনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে কিয়ামতের পূর্বে এই ভারতবর্ষে মুসলমানরা একসময় বিজয় অর্জন করবে, ফায়াতিল মুলুকাল হিন্দা মুগাল্লালিন, ওই রাষ্ট্রপ্রধানদেরকে এক পর্যায়ে মুসলমানেরা হাত বেঁধে কোমরে রশি লাগিয়ে চক্ষু বান্ধা অবস্থায় হাজির করবে। সুবহানাল্লাহ বলেন। আমি সেই জায়গাটায় গেলাম না। এটা হলো যারা যুদ্ধবন্দী তাদের সাথে যেমন আচরণ করা হয়, চরম শত্রুতামূলক একটি আচরণ স্বাভাবিকভাবে না করলে তো যুদ্ধে বিজয় লাভ করা যায় না, সেই রকম আচরণ করেছো তোমরা নিজের দেশের নিজের নাগরিকদের উপরে। শুধু তাই না, তুফাদুহুম, বন্দী কইরা তো আনছই, আনার পরে তাদের কাছ থেকে ফায়দাও আদায় করেছে। ফায়দা মানে ঘুষ খেয়েছ। নাম আব্দুর রহিম, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। যে বন্দী করেছে তার নাম আব্দুল করিম, বাড়ি সর্বোচ্চ সাভার। একই দেশের নাগরিক, একই জাতির লোক, একই দেশের সরকারের অধীনে থাকলা, কিন্তু নিজেরা নিজেরা একজনে আর একজনকে বন্দী কইরা মাঝখান থেকে যারে বন্দী করছো তার থেকে ঘুষ খাওয়া আদায় করা শুরু করে দিয়েছ। বলে ক্রস ফায়ার দিয়ে দেব, 5 লাখ দিলে দেব না, পায়ে গুলি করব অথবা রিমান্ড দেব, এত টাকা দিলে আর দেব না, মামলা এই রায় দেব যদি টাকা এত দাও, আর না হইলে কিন্তু 6 বছর জেল দিয়া দেব। হায় হায়, কি করেছো তোমরা? ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহু, অথচ তাদেরকে বন্দী করাটাই তো ছিল তোমাদের উপরে হারাম। তাদেরকে দেশ থেকে তাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়াটাই তো ছিল তোমাদের জন্য নিষিদ্ধ। তাদেরকে এইভাবে বন্দী করে কষ্ট দেওয়াটাই ছিল নিষিদ্ধ। তার কারণ সত্যের উপর দাঁড়িয়ে না, মিথ্যা বানোয়াট কার্যক্রম তৈরি করে তোমরা এই অত্যাচারগুলো তাদের উপর করেছো। এই কাজগুলো যারা করে তারা ক্ষমতায় থাকতে পারে না। আমার কথা না, আল্লাহর কথা। আমি একটা কথা বলবো। আমি যে কথাটায় কষ্ট পেয়েছি কাজটিতে, একজন নেতা, আমি যেহেতু কোনো দল এবং মতের সাথে ওইভাবে কোনো জড়িত না, আমি এজন্য কষ্টটুকু শেয়ার করতে চাই। শুধু মা মারা গেছে, প্যারোলে মুক্তি দেয়া হয়েছে, বলা হয়েছিল জানাজা পড়বে, হ্যান্ডকাপটা খুলে দেয়া হোক। মায়ের জানাজা পড়িয়েছে হ্যান্ডকাপ অবস্থায়। আমি মনে করি এখানে অবশ্যই বড় রকমের ইহসান করার সুযোগ ছিল, ঠিক এটা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দিন। সরকার হবেন, বিরোধী দল হবেন, বক্তা হবেন, পরে আগে মানুষ হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলছেন, শোনো, যারা এই কষ্টটা পাইল তাদের ব্যাপারে আমি তোমাদেরকে একটু সুসংবাদ দিচ্ছি। সেটা হচ্ছে এই যে ফাল্লাযীনা হাজারু, যারা দেশ থেকে বিদেশে যেতে বাধ্য হলো, ওয়া হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, বাড়ি ঘর থেকে বের করে দেয়া হলো, ওয়া উযু ফি সাবিলি, আমার পথে চলার অপরাধে যাদেরকে কষ্ট নির্যাতন করা হলো, ওয়াকাতালু, এবং হত্যা করা হলো, হত্যার সম্মুখীন করা হলো উভয়দেরকে। লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, যারা কোরআনের কথা বলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে, অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে যারা এই কষ্টের সম্মুখীন হয়েছ, আমি আল্লাহ সুসংবাদ দিলাম তাদের আগের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এক। দ্বিতীয় হলো
ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি অবশ্যই তাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাওয়াবাম মিন ইনদিল্লাহ, তোমরা যে ঘর বাড়ি ছেড়েছো, দেশ ছেড়েছো, এটা এমনিতে নয়, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পুরস্কৃত করব। আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহর কাছেই আছে চূড়ান্ত এবং সর্বশ্রেষ্ঠতম প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। শুধু এটাই দেব না, আরো কিছু পুরস্কার আমি তোমাদেরকে দিচ্ছি। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যারা এই ঘর বাড়ি ছাড়লো, মিথ্যা মামলা খাইলো, অত্যাচারিত হলো, নির্যাতিত হলো, নিষ্পেষিত হলো, ওই জনগোষ্ঠীর উপরে আমি আল্লাহ আমার রহমত, আমার দয়া, আমার মায়া ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং আমি আল্লাহ তাআলা তাদের হাতেই নেতৃত্ব উঠাইয়া দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ এই জুলুম এবং নির্যাতিত রাষ্ট্রের উত্তরাধিকার হিসেবে তাদেরকে কবুল করে নেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার, আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, সবর করতে হবে, দ্বীনের কাজ বেশি করে করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত পাকা হয়ে আছে, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটি মৌলিক বিষয়ের উপরে আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেটা তো আর হলো না। আল্লাহ চাইলে অন্য কোনো এক প্রোগ্রামে আপনাদেরকে জানিয়ে দেব আল্লাহ তাআলা কি চমৎকার একটা সিস্টেম করে রেখেছেন, যেই পদ্ধতি অবলম্বন করলে মারামারি কাটাকাটি ছাড়াই একটি